আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান কারিম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ আতিক। শুরু করতেছি আমার ইউটিউবের প্রথম ভিডিও। আজকে ভিডিওর টপিক হচ্ছে বাইনারি ট্রেডিং এ সফল হওয়ার আসল এবং সহজ উপায়। ভাই, আপনারা জানেন বাইনারি ট্রেডিং এ 95% মানুষই মনে করে এটা ট্রেডিংই না, এটা জুয়া, এটা গ্যাম্বলিং। কিন্তু যদি সঠিক রুল মানতে পারেন এবং ডিসিপ্লিন মানতে পারেন, তাহলে বাইনারি ট্রেডিংও কিছু করা সম্ভব। ভালো প্রফিট জেনারেট করা সম্ভব। কিন্তু একটাই সিস্টেম হইতেছে, আপনি রুলস মানতে হবে, ডিসিপ্লিন মানতে হবে। এখন বলতে পারেন ভাই, লক্ষ লক্ষ ডলার দেখাইতেছে, মানুষ গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, রাস্তাতে মাল্টিপল ট্রেড নিতেছে, শপিং মলে যাইয়া ট্রেড নিতেছে, আইফোন 17 Pro Max কিনতেছে। আসলে ভাই বেশিরভাগই এগুলো অ্যাফিলিয়েট বিজনেস, বুঝছেন? সিগন্যাল বিজনেস। আপনার গ্রুপে ঢুকাইবো, আপনাদের টেলিগ্রামে সিগন্যাল দিবে, আর তারা একটা আপনাদের লস করে একটা পার্সেন্টেজ পায়। যাই হোক, এইটা এখন সবাই জানে। আর আমি তো ভাই আমারই বড় ট্রেডার না, 2-2.5 বছর হয়েছে আমি লার্নিং করতেছি। কিন্তু ভাই ওই লার্নিং জার্নিটা আপনাদের মধ্যে শেয়ার করব। আর কিছু না বলার কথা যা অনেক ট্রেডারে আপনাদের বলে না, আমি চাইতেছি ভাই খোলাখুলি ভাবে সবকিছু ডিটেলস র ভাবে আপনাদেরকে শেখানোর এবং জানানোর। কি জন্য আমি এই ভুক্তভোগী ভাই, এই সিগন্যাল গ্রুপে, বাংলাদেশের অনেক বড় বড় গ্রুপে আমি গেছি। সিগন্যাল, এই সেই, ব্লস টস এগুলা। আসলে ভাই ওরা আপনাদের মস্তিষ্কের মধ্যে অনেক ভেজাল ঢুকাই দিব। আইসিটি কনসেপ্ট শিখো, ফেয়ার ভ্যালু, এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, এই সেই আবি যাবি। কিন্তু বাইনারি ট্রেডিং এ এসব কিছুই লাগে না। আপনি শিখাই দিব ভাই ইনশাল্লাহ আপনাদের। দেখুন ডেলি এইগুলা নরমাল যে বেসিক জিনিসগুলো আছে এগুলো শিখাই দিব। আপনার একটা স্ট্র্যাটেজি আমি শিখাই দিব, অথবা আপনি নিজে একটা মেক করবেন স্ট্র্যাটেজি, আর ওটা ব্যাক টেস্টিং করবেন। ওইটাই। আপনার যখন পার্সোনাল একটা স্ট্র্যাটেজি থাকবে, প্রতিদিন যখন একটা সেশন করবেন ডিসিপ্লিন মেনে ভাই, একটা সেশন আপনার সাপোজ ধরেন আপনার $30 আছে, আপনি কি করবেন? একটা সেশনে আপনি 3টা ট্রেড নেবেন মিনিমাম। 3টা ট্রেড। আপনার মানি ম্যানেজমেন্ট হবে, মানি ম্যানেজমেন্ট এক এক এক। কোন মার্টিকেল না, মার্টিকেল নিবেন, লসে পড়বেন। $1 নিবেন, তারপর $2 নিবেন। এইভাবে মার্টিকেলে যখন লস হইবে না, আপনি পরপর পরের ক্যান্ডেল আবার আরেকটা ট্রেড নিয়ে ফেলাইবেন, তখন লস হবে। সো মার্টিঙ্গেল না, আপনার মানি ম্যানেজমেন্ট $1, $1, $1। ওকে। স্টপ লস $3। প্রফিট টার্গেট ধরেন সাপোজ $3। তাহলে আপনার কোটেক্স অ্যাকাউন্টে কত থাকতে হবে? আপনি $30 ডিপোজিট করলেন, করার পরে $26 উঠে ফেলেন উইথড্র। $4 রাখবেন। যত বেশি ডলার থাকবে, দেখবেন আপনার লোভে পইরা কোনো সময় একটা রুলস ব্রেক করলেন। বাইনারি ট্রেডিং ভাই, যখন একটা সেশনে একটা রুলস ব্রেক করবেন না, তখন আর ওই সেশনে দেখবেন কোনো রুলস মানতেই পারবেন না। আপনার ইমোশন কন্ট্রোলই হবে না। এর জন্য আমার সিস্টেম হইতেছে, যেটাই স্টপ লস আপনি ব্যালেন্সে শুধু ওইটাই রাখবেন। বুঝছেন? এটা গেল। ওভার ট্রেডিং করা যাবে না। আর ইউটিউবে ভিডিও দেখেন, বিভিন্ন ভালো ভালো কনসেপ্টের উপরে ভিডিও হইতেছে, লার্নিং পারপাসে দেখতে পারেন। কিন্তু ওই সমস্ত ভিডিও দেখেন না যেটা মাইন্ডটা নষ্ট হয়ে যায়। মাল্টিপল ট্রেড, 5 সেকেন্ডের ট্রেড, এই সমস্ত দেখবেন না। আরেকটা হইতেছে, আপনার এক্সপেকটেশন যেটা আছে ওইটা কম রাখতে হবে, যে আমি কোটি কোটি টাকা কামায় ফেলাইবো বাইনারি ট্রেডিং, ঠিক এই সমস্ত না ভাই। পার্ট টাইম করবেন, বাইনারি ট্রেডিংটা পার্ট টাইম করবেন। আপনি ফোকাস দিবেন, ফুল ফোকাস আপনার জবে, আপনার আহ লেখাপড়ায়, ওইদিকে ফুল ফোকাস দিবেন। পার্ট টাইমে আসবেন, প্রতিদিন একটা সেশন করবেন, সেশন শেষ, ক্লোজ। যে কিছুক্ষণ পরে মনে হইব ব্যালেন্স যেহেতু আছে, আরেকবার ঢুকি, $1 নেই, না ঢুকা যাবে না। আপনার আগামী দিন সেম সময় আপনি ঢুকবেন, 3-4টা পেয়ার ওপেন করবেন, সাপোজ এন্ড রেসিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন, সমস্ত কিছু ড্র করবেন। ওকে, আলহামদুলিল্লাহ।
তারপর ওয়েট করবেন আপনার স্ট্র্যাটেজি কখন আসে। আপনার স্ট্র্যাটেজি ফুলফিল হলো, ওকে, ট্রেড নিলেন। স্ট্র্যাটেজি আসলো না, ট্রেড নিবেন না। আহামরি কিছু না। আর সবচেয়ে মেইন ইম্পোর্টেন্ট যেটা হইতেছে ভাই জার্নালিং। আপনি 100 এ 100 জার্নালিং করতে হবে। যে সেশন স্টার্ট হওয়ার আগে লিখবেন সেশন প্ল্যান। আজ আমি ৩ টা ট্রেড নিবো। মানি ম্যানেজমেন্ট এত, আ স্টপ লস এত, প্রফিট টার্গেট এত। ওকে? ১ম টা একটা লস হইছে, সাথে, সাথে নিচে লিখবেন খাতা কলমে। দিয়ে সেটআপ ছিল, সবকিছু ছিল। তারপর মার্কেট আমারে লস দিছে। কোনো সমস্যা নাই। এটা পার্ট অফ ট্রেড। তারপরে আবার অপেক্ষা করবেন। যখন আপনি লিখতে যাইবেন তখন মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হবে। আপনার ইমোশনটা কিছু কন্ট্রোল হবে। এইজন্য ভাই 80% ইমোশনাল খেলা, মাইন্ডের খেলা, সাইকোলজির খেলা, হ্যাঁ? আর বাকি 20% আপনার ওই স্ট্র্যাটেজি, চার্ট। তারপরে যখন আপনার সেশন শেষ তখন নিচে লিখবেন আজকে এই ভুলগুলা হইলো আমার। মাইন্ড এইরকম অবস্থায় ছিল। তারপরে সপ্তাহে যখন ২ দিন বন্ধ থাকে রিয়েল মার্কেট, আপনি কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করবেন। ওটিসি তে নট অ্যালাউ। ওটিসি তে না, শুধু রিয়েল মার্কেটে ট্রেড করবেন। তখন ১ সপ্তাহ পরে আপনি খাতায় লিখবেন তো গত সপ্তাহে আমার এই প্রবলেম হয়েছিল, এই ভুলগুলা ছিল। তে আলাদা একটা পৃষ্ঠার মধ্যে লিখবেন যে এই ভুলগুলা হয়েছিল। তখন আপনি যেই জায়গায় বইসা ট্রেড নিবেন ওই জায়গায় দেয়াল আছে না? ওই জায়গায় দেয়ালে স্কচ টেপ দিয়ে লাগাই ফেলাইবেন। তারপরে নেক্সট সপ্তাহতে এই ভুলগুলা করা যাবে না। এইভাবে করে ভাই ধীরে, ধীরে নিজেরে আপডেট করবেন। আর ভিডিওটা লম্বা করতেছি না। ইনশাআল্লাহ সামনের ভিডিও থেকে গোছালোভাবে ধাপে, ধাপে আপনাদের সবকিছু শিখাবো। যদি আপনারা সাপোর্ট দেন, দোয়া করবেন। ১ম ভিডিও হিসাবে যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিবেন। আর সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসল জিনিসটা, যে এই জিনিসটা অন্য কোথাও পান নাই, এটা এই জায়গায় পাবেন। ইনশাআল্লাহ হাতে ধরে, ধরে সবকিছু শিখাবো। রিয়েল জিনিসটা। কিভাবে এই আপনার জার্নালিং লিখতে হয়, মাইন্ডে কখন কি এরকম মনে হলে ট্রেড থেকে বের হবেন, কি করা যাবে, কি করা যাবে না। ইনশাআল্লাহ A to Z আপনাদের ইনশাআল্লাহ এই জায়গায় আমি গাইডলাইন দেব। তো ভালো থাকবেন সবাই। দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।